হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ আমি এই টুপিটি বানিয়ে দেখাবো। ডিটেলসে দেখাতে যে একটু লম্বা হয়ে গিয়েছে ভিডিও, প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন। খুবই আস্তে আস্তে দেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে, অবশ্যই বুঝতে পারবেন। আমি এই টুপির উপরের অংশ বা মাথার তালুর অংশটুকু আজকে বানিয়ে দেখাবো। এটি পেয়ার ক্যাপ পার্ট 1। পার্ট 2 আপলোড হবে ঠিক এক সপ্তাহ পরে, একই দিনে একই সময়ে, রবিবার বিকেল 5টায়। আশা করি সবাই বুঝতে পারবেন। 1.0 mm কুশি নিয়েছি আমি। নিয়েছি সনাতন পদ্ধতিতে ইউজ করা এই সুতাটা। আমি রিল সুতা 4টি একসাথে পেঁচিয়ে নিয়েছি। যখন কোনো সুতা পাওয়া যেত না বাংলাদেশে, শুধু গুটি সুতা পাওয়া যেত আর গুটি সুতার কালার নষ্ট হয়ে যেত, তখন আমরা যারা কুশির কাজ করতাম তারা এই রিলগুলো একসাথে বেশ কয়েকটা নিয়ে এভাবে পেঁচিয়ে নিতাম এবং কাজ করতাম। এগুলোর কালার খুব সুন্দর হয় আর খুবই ঝকঝকে গ্লেজ দেয়। আমি এভাবে রাউন্ড করে নিয়েছি 4টি প্লাই নিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, তবে কম বেশি করলে পরে টুপির যে মাপ সেটাও কিন্তু কম বেশি হয়ে যাবে, তাই সেমটাই নেওয়া ভালো। আর যদি এটা না পারেন তাহলে 3 প্লাই সুতা যে পাওয়া যায় অথবা গুটি সুতা যে পাওয়া যায় সেটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন সেম মাপে। প্রথমে আমি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। শেষের দিকে মাথার তালুর মাপ অ্যাডাল্ট সাইজের কতটুকু হয় তা আমি মেপে দেখিয়ে দেবো। এটি কিন্তু বড়দের টুপি হচ্ছে, এবং কত ইঞ্চি পর্যন্ত বাড়াতে হবে সেটিও মেপে দেখিয়ে দেব। আমি প্রথমে চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 8টি চেন করে প্রথম যে চেন আছে ফার্স্ট চেনে আমি একটি স্লিপ নট দিয়ে নিব। এখন আমি 3টি চেন করে নিচ্ছি। 1 2 3 চেন করে এই যে বৃত্ত করেছি আমরা সার্কেল, এই সার্কেলের ভিতর দিয়ে আমরা ডাবল ক্রোশেট করে নেব 22টি। আর 3টি চেন সমান কিন্তু একটি ডাবল ক্রোশেট আমরা ধরে নেব। 22টি ডাবল ক্রোশেট করার পর 22 ডাবল ক্রোশেট করার পর ফিরে আসব আবারও। অফ ক্যামেরায় করে নিয়েছি আমি 22 ডাবল ক্রোশেট। প্রথম যে চেন করেছিলাম এই চেনের থার্ড চেনটিতে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। 1 2 3 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। আর 3টি চেন আমাদের বেশি নিতে হবে। 6 চেন, 1 ঘর স্কিপ, একটি ঘর স্কিপ করে পরের ঘরে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 3টি চেন করে 1 ঘর স্কিপ করে 3 চেন করার পর 1 ঘর স্কিপ করে একটি 1 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 3টি চেন, আবার একটি ঘর, 1 ঘর স্কিপ করার পর আমরা পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। আর এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে অফ ক্যামেরায় কমপ্লিট করে আমি ফিরে আসছি। আমাদের 11টা স্পেস হয়েছে, 11টা ডাবল ক্রোশেট হয়েছে। এই স্পেসগুলোর ভিতরে আমরা কিন্তু কাজ করব। আর এই যে বাড়তি সুতাটা ছিল এটা আমাদের আর দরকার নেই, তাই আমরা কেটে দিচ্ছি। 3টি চেন আমি আগে থেকে করে নিয়েছি। 1 2 3 থার্ড চেনটিতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। আমাদের 11টা স্পেস হয়ে গেল। এখন আমরা আরেকটি স্লিপ স্টিচ দিয়ে এই ঘরটিতে যাব। 1 2 3 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, পরে আরেকটি চেন করছি, তারপর আরেকটি চেন করছি। মোট 3 ডাবল ক্রোশেট হলো আমাদের এখানে। 1 2 3 3টি চেন করার পর পরের স্পেসেও আমরা 3টি ডাবল ক্রোশেট করব। 3 ডাবল ক্রোশেট, নেক্সট স্পেস 1 2 3 1 2 3 3টি চেন করার পর আবার পরের স্পেসে আমরা একইভাবে 3 চেন করার পর পরের স্পেসে একইভাবে আমরা 3টি ডাবল ক্রোশেট করে নেব। আর এভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এটা আমাদের থার্ড রাউন্ড চলছে।
এখান থেকে আমাদের পাতার কাজটা শুরু হবে। টুপির মাথায় যে পাতা থাকে তালুতে, সেই কাজটা আমরা শুরু করেছি। কমপ্লিট করে নিয়েছি আমার থার্ড রাউন্ড। আর এই ঘর থেকেই কিন্তু আমাদের পাতাটা বাড়তে শুরু করবে, একটু খেয়াল করে দেখবেন। 1 2 3 তিনটি চেন নেওয়ার পর এই যে আমরা শুরুতে তিনটি চেন করে রেখেছিলাম, ও সেই চেনের 3 নাম্বার চেনটিতে আমরা একটি স্লিপ স্টিচ দেবো। থার্ড চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এখন তিনটি আমরা চেন করে নিব। 1 2 3 তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট, সেম স্পেসে 1 ডাবল ক্রোশেট অ্যাগেন। আবারও আমরা একই স্পেসে দুইটি ডাবল ক্রোশেট নিলাম। এভাবে আমাদের একটি ডাবল ক্রোশেট কিন্তু বেড়ে যাবে। তারপরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, অর্থাৎ তিনটি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট হবে। পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটের উপর 2 ডাবল ক্রোশেট, 1 2 1 2। এখন আমি দুইটি চেন নিলাম, এর আগ পর্যন্ত কিন্তু আমি তিনটি চেন নিয়েছি। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটের উপর আমি দুইটি ডাবল ক্রোশেট করব। ফার্স্ট ডাবল ক্রোশেটের উপরে 2 ডাবল ক্রোশেট, সেম স্পেসে 2 ডাবল ক্রোশেট, এবং নেক্সট ডাবল ক্রোশেটের উপর 1 ডাবল ক্রোশেট, এবং নেক্সট ডাবল ক্রোশেটের উপর 2 ডাবল ক্রোশেট। দুই পাশ দিয়ে একটি একটি করে ডাবল ক্রোশেট আমাদের বেড়ে যাবে। আমাদের 5টি ডাবল ক্রোশেট হলো, 3টি ডাবল ক্রোশেটের উপরে 1 2। সেম ভাবে আমি পরেরটিতেও করে নিব। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ রাউন্ডটি একইভাবে কমপ্লিট করে ফিরে আসছি। এটি আমাদের রাউন্ড 4 গেল। আমাদের রাউন্ড 4 কমপ্লিট করে আমরা ফিরে এসেছি। দুইটি চেন করে নিচ্ছি, 1 2। তারপরে এই যে তিনটি চেন করেছিলাম, থার্ড চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তিনটি চেন করে নিচ্ছি, সেম স্পেসে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট, এবং পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, পরের স্পেসে একটি ডাবল ক্রোশেট, তারপরের স্পেসে 2 ডাবল ক্রোশেট, সেম স্পেসে 2 ডাবল ক্রোশেট। এখন আমাদের 7টি ডাবল ক্রোশেট হলো। রাউন্ড 5 এটা আমাদের। 1 2 টু চেইন, ডাবল ক্রোশেটের উপরে প্রথম ডাবল ক্রোশেটটির উপরে 2 ডাবল ক্রোশেট, 1 সেম স্পেসে আবারও 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট হলো একটি স্পেসেই। তারপরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, তারপরেরটির উপর একটি, তারপরেরটির উপর একটি, এবং তারপরে যে লাস্ট ডাবল ক্রোশেট সেখানে আমরা 2টি ডাবল ক্রোশেট করে দেব। এভাবেই প্রত্যেকটা লাইনেই 2টি 2টি করে ডাবল ক্রোশেট বেড়ে যাবে। আমাদের রাউন্ড 5টাও আমরা কমপ্লিট করে নিয়েছি।
শেষে দুইটা চেন করে আমি এই যে থার্ড চেনটির উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা শেষ করে নিব, মানে জোড়া লাগিয়ে নেব। এই স্লিপ স্টিচ দিয়ে কিন্তু আমাদের জোড়া হয়। আর এভাবে আমি আস্তে আস্তে বাড়িয়ে যাব যে পর্যন্ত আমি পছন্দসই না হয়, বাড়িয়ে যে পরে দেখাচ্ছি কতটুকু আমি বাড়াচ্ছি। আমি 6টা লাইন কিন্তু এভাবে বাড়িয়ে নিয়েছি। 1 2 3 4 5 6, 6টি ঘর আমি বাড়িয়ে নিয়েছি। লাস্ট রাউন্ডটি আমাদের ছিল 8 নাম্বার রাউন্ড, 8 রাউন্ড। আর এইভাবে একটি একটি করে আমরা বাড়িয়ে গিয়েছি একদম 8 রাউন্ড পর্যন্ত। 8 রাউন্ড পর্যন্ত আমরা বাড়িয়ে নিয়েছি। 3টি ডাবল ক্রোশেট থেকে আমরা শুরু করেছিলাম। এখন দেখেন কয়টি ঘর হয়েছে আমাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি আমাদের ডাবল ক্রোশেট হয়েছে। প্রত্যেকটা পাতাতেই কিন্তু আমাদের 13টি ডাবল ক্রোশেট হয়েছে। আমি এই পর্যায়ে মেপে দেখিয়ে দেব। এই পর্যন্তই আমরা বাড়াবো, এরপর কিন্তু আমরা কমাবো। তাই আমি কোন পর্যন্ত বাড়ালাম সেটা আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি। আমি বাড়িয়েছি 3.5 ইঞ্চি পর্যন্ত। সবার হাতের কাজ একরকম না, যদি এর চেয়ে কম হয়ে যায় তাহলে আরেক লাইন বাড়িয়ে নেবেন। যেমন করে আমরা দুই পাশ থেকে 2টি ডাবল ক্রোশেট এতক্ষণ বাড়িয়েছি, 9 থেকে আমরা দুই পাশ থেকে 2টি করে ডাবল ক্রোশেট কমিয়ে দিব। 2 চেইন করে আমি এই রাউন্ড 8 ক্লোজ করে দিব। এই 3টি চেনের থার্ড চেনে একটি স্লিপ স্টিচ করে আমরা রাউন্ডটি ক্লোজ করে দিচ্ছি। পরের ডাবল ক্রোশেটের উপর একটি স্লিপ স্টিচ দিব। এভাবে আমাদের একটি ডাবল ক্রোশেট এখান থেকে স্কিপ হলো, মানে কমে গেল। 1 2 3, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। 1 ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7 8 9 10 11। আর পরের ডাবল ক্রোশেটের উপর আমরা আর ডাবল ক্রোশেট করব না, অর্থাৎ 13 ডাবল ক্রোশেটের উপর 11 ডাবল ক্রোশেট হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি ডাবল ক্রোশেট হয়েছে আমাদের 13টি ডাবল ক্রোশেটের উপরে, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট আমাদের কমে গিয়েছে। একইভাবে আমি 2টি চেইন করে নিচ্ছি। আর এই যে ফাঁকা ঘরটি, এখানে আমাদের একটু ডিফারেন্ট কাজ হবে, একটু খেয়াল করে দেখবেন। 2টি চেইন করার পর ফাঁকা ঘরটিতে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, তারপর আবারও 2টি চেইন, আর এখানে একটি ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ঘর স্কিপ করলাম তাতে আমাদের একটি ডাবল ক্রোশেট কিন্তু স্কিপ হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর এভাবে আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমরা ফিরে আসছি। এখানেও আমাদের 11 ডাবল ক্রোশেট হয়েছে। 13 ডাবল ক্রোশেটের উপরে 11 ডাবল ক্রোশেট। 2 চেইন করব, আর এই যে ফাঁকা ঘর চেনের ছিল সেখানে আমরা একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আবার 2 চেইন, আবারও সেমভাবে
একটি ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে আমরা ডাবল ক্রোশেট করব। আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ড 9 আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। টু চেইন করার পর 1 2, এই যে থার্ড চেইনটিতে আমরা স্লিপ স্টিচ দিয়ে আটকাবো। রাউন্ড 9 আমাদের ক্লোজ করে দিলাম আমরা স্লিপ স্টিচ দিয়ে। আগের মতোই একটি ঘর স্কিপ করে নিব আমরা, একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ঘরে গেলাম, তাতে আমাদের একটি ঘর স্কিপ হয়ে গেল। তারপর 3টি চেইন, চেইন সমান 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। সবগুলো ঘরেই একটি করে ডাবল ক্রোশেট হবে, একদম শেষের ঘরটি শুধু বাদ যাবে। আমি শেষের ঘর দিকে যেয়ে পরে দেখাচ্ছি। আমি একটি ঘর স্কিপ করলাম এখানেও। আর এই যে আমরা স্পেস করেছিলাম 2টি চেনের, সেখানে আমরা একটি ডাবল ক্রোশেট করে দিলাম 2টি চেন করার পর। তারপর আবারও 2টি চেন করে আবারও সেকেন্ড স্পেসে একটি ডাবল ক্রোশেট হবে, আবারও 2টি চেন করে একটি ঘর স্কিপ করে আমরা ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেট উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে, শেষের একটি ডাবল ক্রোশেট বাদ যাবে, তাই আমি শেষে এসে দেখাচ্ছি। এখানে আমাদের লাস্ট ডাবল ক্রোশেটটা আমরা করে নিচ্ছি, একটি ঘর বাদ দিলাম, এখানেও 2টি চেন করে নিচ্ছি, এই ফাঁকা জায়গায় একটি ডাবল ক্রোশেট করছি, আবারও 2টি চেন করছি, আর এই ফাঁকা জায়গাটিতে একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন করছি, এবং একটি ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে আমি ডাবল ক্রোশেট করছি। আর এইভাবে সম্পূর্ণ লাইনটা আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব। এটা আমাদের রাউন্ড 10 ছিল। এখান দিয়ে আমরা যেভাবে বাড়িয়েছিলাম ঠিক এভাবে আমরা আস্তে আস্তে কমিয়ে যাবে, এমন করে যে পর্যন্ত 3টি ডাবল ক্রোশেট না হয় সে পর্যন্ত কমাতে হবে। আর এই যে জায়গাটা এখানে কিন্তু বেড়ে যাবে, এই যে নেটের ঘরটা যে হচ্ছে সেখানে কিন্তু বাড়বে, পাতার ঘরটা কমে যাবে আর নেটের ঘরটা আস্তে আস্তে বেড়ে যাবে। আর এভাবে আমি যে পর্যন্ত 3টি ডাবল ক্রোশেট না হয় সে পর্যন্ত কমিয়ে যাব, অর্থাৎ 6 ঘর পর্যন্ত কমাবো। 6 ঘর বাড়িয়েছি, 6 ঘর কমাবো, পাতার ঘর 6 ঘর বাড়িয়েছি, 6 ঘর কমিয়ে নিব। রাউন্ড 14 শেষ করার পর আমি ফিরে আসছি। রাউন্ড 14 পর্যন্তই আমাদের কিন্তু বাড়বে। রাউন্ড 14 শেষ করে নিয়েছি। পাতার ঘরে দেখেন লাস্ট যে লাইনটা হয়েছে সেখানে কিন্তু 3টি করে ডাবল ক্রোশেট আছে, যেমন আমরা 3টি ডাবল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম, শেষও করলাম 3টি ডাবল ক্রোশেট দিয়ে। পাতার ডগায় এবং গোড়ায় 3টি করে ডাবল ক্রোশেট হবে, এটা মনে রাখতে হবে। আর এই পাতার ঘরটি আমরা মোট 12টি লাইনে কাজ করেছি, মোট 12টি লাইন, 6টি লাইনে বাড়িয়েছি আর 6টি লাইনে কমিয়েছি। আমি এই 14 ঘরের যে লাইন শেষ, সেখানে আমি 2টি চেইন করে 3 নাম্বার চেনটিতে এভাবে স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দিব 14 রাউন্ড। এই যে 3টি চেইন করা আছে সেইখানের থার্ড চেনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দিলাম রাউন্ড 14। একটি স্লিপ স্টিচ দিয়ে আমি মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে যাচ্ছি, এবং 5টি চেইন করে নিচ্ছি 1 2 3, এবং মাঝখানে আমাদের 2টি চেইন লাগবে, মোট 5টি চেইন আমরা করে নিব এখানে। এবং পরের এই যে নেটের যে ঘর সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করছি।
1 2 টু চেইন করার পর পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি 1 2 টু চেইন করার পর পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি আবারও টু চেইন 1 2 এবং একই ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট সেম স্পেসে অ্যাগেন ডাবল ক্রোশেট অ্যাগেন আবারও দুটি চেইন করে নিচ্ছি পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করছি দুইটি চেইন পরের ঘরে একটি ডাবল ক্রোশেট দুইটি চেইন and one double crochet next space আবার 2 চেইন 1 ডাবল ক্রোশেট মাঝখানের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করছি আবারও 2 চেইন নেটের ঘরটিতে একটি ডাবল ক্রোশেট করছি 2 চেইন পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি 2 চেইন আবারও পরের ঘরে ডাবল ক্রোশেট লাইনটি প্লিজ একটু খেয়াল করে দেখবেন আবারও পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট 2 চেইন পরের ঘরে একটি ডাবল ক্রোশেট মাঝখানে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট 2 চেইন নেটের এই ঘরটিতে একটি ডাবল ক্রোশেট আবারও 2 চেইন 1 ডাবল ক্রোশেট নেক্সট স্পেস 2 চেইন 1 ডাবল ক্রোশেট নেক্সট স্পেস 2 চেইন সেম স্পেসে আবারও 1 ডাবল ক্রোশেট হবে two chain 1 double crochet next space 1 double crochet আবারও 2 চেইন করার পর নেক্সট স্পেস আবার 2 চেইন 1 ডাবল ক্রোশেট নেক্সট স্পেস 2 চেইন 1 ডাবল ক্রোশেট এই ডাবল ক্রোশেট মাঝখানের ডাবল ক্রোশেটের উপরে মিডলে যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে আর এভাবে আমাদের রাউন্ডটা কমপ্লিট হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথম 2 পাতার মাঝখানে আমি একটি ঘর বাড়িয়েছি খেয়াল করে দেখুন এই যে এই জায়গাটায় পরের 2 পাতার মাঝখানে কিন্তু আমি কোনো ঘর বাড়াইনি তারপরের পাতার মাঝখানে 2 পাতার মাঝখানে আমি একটি ঘর বাড়িয়েছি আর এভাবেই কিন্তু এই রোটা কমপ্লিট হবে এই রাউন্ড 15 আমরা এভাবেই কমপ্লিট করে নেব আমি একইভাবে রাউন্ড 15 শেষ করে নিয়েছি এই যে স্কিপ করে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন যদি স্কিপ করেন তাহলে কিন্তু একটুকু বুঝতে পারবেন না আমি দুটি চেইন করে নিচ্ছি এবং রাউন্ড 15 আমি ক্লোজ করে দিব এখন একটি স্লিপ স্টিচ করে এই যে আমরা প্রথমে 5টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটি জয়েন করে নিচ্ছি এখন রাউন্ড 16 আমাদের শুরু হবে এই রাউন্ড 16 সম্পূর্ণ ভরাট ঘর হবে আমরা 3টি চেইন করে নিচ্ছি 1 ডাবল ক্রোশেটের উপর 1 ডাবল ক্রোশেট হলো তাহলে আমাদের আর পরের নেটের উপরে নেটের ঘর যে আছে দুইটি চেনের সেখানে আমরা দুইটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ একটি ঘরও বাদ যাবে না
এই ঘরটিতে আমরা দুটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট হবে। এই যে এরকম ভাবে হবে। একটি ঘরও আমরা বাদ দিব না, একটা ভরাট লাইন করব, বর্ডার লাইন। পরের ফাঁকা জায়গা, যে দুইটি চেনের যে ফাঁকা জায়গা আছে সেখানে আমরা দুইটি ডাবল ক্রোশেটই করব। তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। তারপরে ফাঁকা জায়গায় দুইটি ডাবল ক্রোশেট করব। এবং তারপরে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। এই ঘরটিতে আমরা বাড়াবো না, কমাবো না। ফাঁকা জায়গায় দুইটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এভাবেই সম্পূর্ণ আমরা একটি বর্ডার লাইন তৈরি করে নেব। রো 16 আমাদের একটি বর্ডার লাইন হবে। সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের লাস্ট লাইন মাথার তালুর। রো 16 আমাদের মাথার তালুর লাস্ট লাইন ছিল। আমরা সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। রাউন্ড 16 আমরা ক্লোজ করে দিব এখন। আজকে এই পর্যন্তই আমরা দেখাবো এবং মেপে দেখাবো শেষের দিকে আমি যে কতটুকু মাথার তালুর অংশটা নিতে হয়, আমি আগেও বলেছি। আমি অ্যাডাল্ট সাইজ টুপির মাপ দেখাচ্ছি, এটা কিন্তু বড়দের টুপির মাপ। আমরা এই ফাঁকা জায়গাটিতেও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবং পরে প্রথমে যে আমরা তিনটি চেন করে নিয়েছিলাম, ওই তিনটি চেনের থার্ড চেনে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি, রাউন্ডটা লাইনটা ক্লোজ করে দিচ্ছি। রাউন্ড 16 আমরা ক্লোজ করে নিলাম। এবার আমি মেপে দেখিয়ে দিব অ্যাডাল্ট সাইজের প্রেয়ার ক্যাপের তালুর অংশটা, মাথার তালুর অংশটার মাপ কতটুকু হয়ে থাকে। আর মেপে নেওয়াটা খুবই জরুরি। আমি একটা ইঞ্চি টেপ নিয়ে মাপছি। প্রেয়ার ক্যাপ বা নামাজের টুপির পার্ট 2 আপলোড হবে পরের সপ্তাহে রবিবার 5টায়। 6 থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত মাথার তালুর অংশের মাপটা নিতে হয়। আমরা সচরাচর 6 ইঞ্চি পর্যন্তই নিয়ে থাকি, আমি 6ই নিয়েছি। যদি এর চেয়ে আপনারা কমিয়ে নিতে চান তাহলে পাতার আমি যে অংশটা পর্যন্ত বাড়িয়েছি সেখানে সে পর্যন্ত না বাড়িয়ে 1 লাইন 2 লাইন কমিয়ে নিতে পারেন ছোটদের জন্য। অথবা আমি রো 15-এ যে নেটের লাইনটি করেছি সেখানেও কমিয়ে নিতে পারেন সেই লাইনটি, তাহলেও ছোট হয়ে যাবে। আর যদি 6 ইঞ্চির চেয়ে ছোট হয়ে যায় তাহলেও সেম জায়গাগুলোতে একটু বাড়িয়ে নেবেন 1 লাইন, তাহলেই ঠিক হয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।